আচ্ছা 5.3 নাম্বার 7 কি আছে এক্সারসাইজ point 3 number 7 হচ্ছে 5 to the power 2x b to the power x minus 3 x plus 3 equals to e to the power x minus 3 মানে অনেকগুলো কন্ডিশন আছে a b greater than 0 and 5b not equals to a কি এই 5 এর পাওয়ার কি হয়ে যাবে 5 to the power 2x minus x এটা minus আরো বেশি 3 ইজি তাই না b to the power x minus 3 এখন তো হয়েই গেল এই যে এখন হয়ে গেল না তাহলে এটা হলো 5b whole to the power x minus 3 equals to a to the power x minus 3 আচ্ছা এখন কন্ডিশন কেন দেওয়া হয়েছিল কন্ডিশনটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এর জন্য 5b আবার by a বাই b দ্বারা ভাগ করতে হ্যাঁ 5b by a whole to the power x minus 3 equals to 1 that implies 5b by a whole to the power x minus 3 equals to 5b by a whole to the power 0 that implies x minus 3 equals to 0 so x equals to 3 কে আসছো গেল আমি আসছি তাফসীর আজকে মাহদি আর ইয়ে x কি is হলো equal to 3 হ্যাঁ x equals to 3 তো হলো এটা তাফসীর এই অঙ্কটা দেখে নাও নাম্বার 7 মানে দেখতেছি এক্সারসাইজ নাম্বার 7 আঙ্কেল আমার একটা প্রবলেম ছিল হ্যাঁ বলো নাম্বার 4 টার্ম পারতেছিলাম না নাম্বার 4 আর 5 নাম্বার 4 আর 4 5 5 পারতেছো না লিসান পারছিস নাম্বার 4 5 হ্যাঁ 4 5 দুইটাই করছি আচ্ছা নাম্বার 4 নাম্বার 5 এটা তো জাস্ট পাওয়ার 3 এর পাওয়ার আর তো কিছু না তাফসীর নাম্বার 4 বলছে 1/3 এই এটা হচ্ছে আমি একটু এই √3 আছে হোল টু দি পাওয়ার x প্লাস 5 আর এখানে আছে কিউব রুট অফ 3 কিউব রুট অফ হোল টু দি পাওয়ার 2x প্লাস 5 এটাকে 1/3 এটাকে 1/2 লিখবা তাইলে হবে এই √, মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ x প্লাস 5 আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 5 তাহলে এখান থেকে 3 এর পাওয়ার এটা হয়ে যাচ্ছে x প্লাস 5/2 ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে 3 এর পাওয়ার 2x প্লাস 5/3 এখন এই দুইটা পাওয়ারকে ইকুয়েট করলেই হবে দুইটা পাওয়ারকে ইকুয়েট করো তাহলে x প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2x প্লাস 5 ডিভাইডেড বাই 3 এবং এখান থেকে x বের করো ঠিক আছে x is equal to 5 পরেরটা পারবা না একই রকম জি আঙ্কেল তাহলে জি আঙ্কেল পারবো মাহাদি জয়েন করে নে আজকে
মাহাদি আজকে জয়েন করলো না কেন? মাহাদির আব্বু বলতেছিল মাহাদি ঘুমাচ্ছে। আচ্ছা আমি এটা হচ্ছে তো, এটা রেকর্ড করতেছি, ওইটা ইউটিউবে আগেরটা ইউটিউবে দিয়ে দিছি, ঠিক আছে? কেউ জয়েন না করলে আমি ক্লাসটা, এখন এখানে একটা সমস্যা হয়, আমি রেকর্ড করার পর ওইটা প্রসেসিং হতে একটু সময় লাগে, এই জন্য মাঝখানে একটা গ্যাপ দিতে হবে। আচ্ছা তারপরে তোমরা এক কাজ করো, এক্সারসাইজে একবারে আমরা নাম্বার 12 ট্রাই করতে পারি। এক্সারসাইজে নাম্বার 12 লাস্টে, এই যে জায়গা শেষ হয়ে গেছে। আচ্ছা পেজটাকে আর একটু বড় করে নিই। মাহাদি আসছে অনেকক্ষণ পরে। জি একটু মাহাদি। মাহাদি তোমার ঘুম এতক্ষণে ভাঙলো? ভয়েস অন করে নাই। 5.3 এর নাম্বার 12। আচ্ছা দেখো বলছে 2 to the power 2x minus 3 into 2 to the power x plus 2 equals to minus 32। জিনিসটা আমরা এই যে এই x plus 2টাকে মানে 2 to the power x বানাবো। কি করব বলো? 2 to the power 2x মাইনাস এখান থেকে একটা 2 স্কয়ারকে বাইরে নিয়ে আসতে পারবো, তাহলে 3 into 2 স্কয়ার into 2 to the power x plus 32 equals to 0 লিখলাম। এখন দেখো 2 to the power x হোল স্কয়ার লেখা যায় এটাকে, মাইনাস 3 into 4 হচ্ছে 12 into 2 to the power x plus 32 equals to 0। এখন 2 to the power x কে আমরা p কনসিডার করি, সে এটা হচ্ছে p স্কয়ার মাইনাস 12p মাইনাস 32 equals to 0। দেখো এটা এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, তাই না? প্লাস 32 না? হ্যাঁ প্লাস 32, হ্যাঁ প্লাস। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল না? এখন এটাকে আমরা একবারে ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি, আবার কোয়াড্রেটিকের ফর্মে ভাঙাতে পারি। এটা 12p, তাহলে 4 8 p minus 4 into p minus 8 হবে, এটা equals to 0। তাহলে এখান থেকে for p equals to 4 আমরা লিখতে পারবো 2 to the power x equals to 4 এর জায়গায় লিখবো 2 স্কয়ার, that implies x equals to 2, or p equals to 8, p minus 8 equals to 0, that is p equals to 8, that is 2 to the power x equals to 2 to the power 3, that implies x equals to 3। এখন তোমরা 10 এবং 11 নম্বর অঙ্ক করে ফেলতে পারবে, বুঝছো? এই প্রসেস আঙ্কেল, এই প্রসেসে 10 11, হ্যাঁ এই প্রসেসে। নাম্বার 11 করো দেখি। নাম্বার 11টা এই প্রসেসে না, একটু ট্রিক আছে নাম্বার 11-এ, আমি করে দিব না, তোমরা ট্রাই করবা।
নাম্বার ট্রাই 11 করলে ভালো হ্যাঁ হয়। ট্রাই করো তোমরা স্ক্রিনের দিকে দেখো না, হ্যাঁ স্ক্রিনের দিকে দেখো না, আমি নাম্বার 11 করতেছি, তোমরা খাতায় ট্রাই করো। I trust your honesty. কি লিসান পারছো? করতেছি। আমিও ট্রাই করতেছি। আমার একটা আসছে হাফ আর একটা আসছে মাইনাস হাফ। আমার আঙ্কেল আসছে হচ্ছে -1/2 আর একটা হাফ। ও দুজনের দুই রকম আসছে, একটা হাফ আসছে শুধু আর একটা মাইনাস হাফ। হাফ আর মাইনাস হাফ, আর একজন আসছে হাফ আর মাইনাস হাফ আর হাফ নাকি? হুম
আচ্ছা ঠিকই তো আছে, হ্যাঁ হাফ আর মাইনাস হাফ। এই যে তোমরা দেখো তোমাদের এইটার থেকে মিলাইলে হবে নাম্বার 11। আমার এখন বোর্ডের দেখে দেখো এভাবেই করছো কিনা। জি আঙ্কেল। 4p স্কোয়ার, এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করে ফেলা যায়, কোয়েশনটা আরেকটু সিম্পল করে ফেলা যায়। 2 দিয়ে ডিভাইড করলে, 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 2p স্কোয়ার আমি ওইখানে 2 দিয়ে ডিভাইড করছিলাম। মাইনাস 5p প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, 2 ইকুয়ালস টু হাফ আর মাইনাস হাফ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, p এর ভ্যালু এখান থেকে কত আসবে? p এর ভ্যালু 4 আর 1, হ্যাঁ 4 আর 1 হলে ঠিকই আছে, হাফ আর মাইনাস হাফ। p এর ভ্যালু আসবে 4 আর 1, p equals to 4, p equals to 4, that is 4 to the power x equals to 4, 4 to the power না, p equals to কত আসবে এখানে? 2 আর 1 আসবে, হ্যাঁ 2 আর 1 আসবে। ঠিক আছে তোমাদের মানে মনে হয় মানে প্রসিডিওর এইটা হলে ঠিক আছে। তবে পরে নাম্বার 10ও তোমরা পারবা, ঠিক আছে? নাম্বার 10ও এখানে আর প্রবলেম হওয়ার কিছু নাই। নাম্বার 8 পারা যাবে। নাম্বার 9টা দেখো, নাম্বার 9 কিন্তু নাম্বার 11 এর মতো, তাই না? নাম্বার 9 এর দিকে তাকাও, নাম্বার 9 হচ্ছে নাম্বার 11 এর মতো। ওই যে এখানে 5 স্কয়ার বাই x লিখে ফেলবো আমরা, 5 টু দি পাওয়ার x প্লাস আমরা 5 স্কয়ার বাই 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 26। এরপরে তো পারাই যাবে, তাই না? নাম্বার 8ও পারা যাবে। নাম্বার 8-এ আর কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে না, নাম্বার 8-এ কোয়াড্রেটিক ইকুয়েশন এড়ানো যাবে। নাম্বার 8টা কিন্তু x এর একটা ভ্যালু আসবে। নাম্বার 8, নাম্বার 8 হচ্ছে 2, নাম্বার 8 কে আমি নাম্বার 8 কে লিখতে পারবো 4 স্কয়ার ইনটু 4 টু দি পাওয়ার x, একবারে লিখলাম, মাইনাস 4 ইনটু 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 14, একবারে লেখা যাবে নাম্বার 8। তাহলে এখানে হচ্ছে 4 স্কয়ার হচ্ছে 16 মাইনাস 4, তার মানে 12 ইনটু 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু, ও এখানে আরেকটা কাজ আছে, এখানে এই জায়গাটা আমি একটু ভুল করছি, হচ্ছে 4 টু দি পাওয়ার x, আর এখানে আরেকটা 2 আছে, এই জায়গাটায় ভুল হয়েছে, এটা ছিল এটা ছিল হলো 2 টু দি পাওয়ার, আচ্ছা পুরাটাই লিখি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ছিল। তাহলে এটাকে 16 টু দি পাওয়ার 16 ইনটু 4 টু দি পাওয়ার x মাইনাস এই 2 আসবে ইনটু আসবে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x, that is 4 to the power x equals to 14। তাহলে এটা হয়ে গেল 14 টাইমস 4 to the power x equals to 14। তাহলে 4 to the power x equals to 1, তাহলে এখান থেকে x equals to 0। ঠিক আছে না? আর এটাতে প্রবলেম নাই।
এরপরে হচ্ছে যে আমাদের সিস্টেম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস, এটার এক্সাম্পল। আজকে ক্লাস শেষ করে দিই এখানে। এটা তোমাদের, এইটা তোমরা একটু সিরিয়াসলি মানে একটু চ্যালেঞ্জ নাও, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক তোমরা করবা। হ্যাঁ, আমি জি আঙ্কেল। আগামী ক্লাসটা একদম সরাসরি প্রবলেম সলভের উপর করবো, ঠিক আছে? মানে তোমাদের এই অঙ্ক করে যতটুকু ইয়ে হয়েছে, যতটুকু আইডিয়া হয়েছে এর মধ্যে, আমি এই চ্যাপ্টারটা আর ইয়ে করার চাচ্ছি না আর কি, কারণ এগুলা তোমরা এক্সাম্পলে যথেষ্ট ক্লু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি শেষ করে দিই এখন। লিসান, কোনো প্রশ্ন আছে? মাহাদি তো আসছিল, মাহাদি কি চুপ করে বসেছিল? মাহাদি, ওর মেবি আঙ্কেল অডিওটা অফ, মাহাদির অডিও অফ, মাহাদির অডিও অফ। মাইক্রোফোনটা অফ। আচ্ছা ঠিক আছে। আর আমি এটা অসুবিধা নাই, ইয়ে আসে নাই, কি বলে, রাকিন আসে নাই, আমি এইটুকু আবার ইয়ে করে আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আজকে আল্লাহ হাফিজ, ইনশাল্লাহ কালকে ক্লাস হবে। আর তোমরা ইনশাআল্লাহ। এই এই ইয়ে সিস্টেম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন মানে পেয়ার অফ ইকুয়েশন, এখানে এক জোড়া করে ইকুয়েশন থাকবে, এগুলো সলভ করতে হবে, তো তোমরা করবা। আমি জাস্ট তোমাদের প্রবলেম যেগুলো থাকবে এগুলো সলভ করবো কালকে, ঠিক আছে? লিসান, মাহাদি মেসেজ, মাহাদির স্পিকার কাজ করতেছে না। ও আচ্ছা, মেসেজ দিছে, স্পিকার কাজ করতেছে না। আচ্ছা আমি এইটুকু ইয়ে করে মাইকে দিব। মনে প্রবলেম, তাই কথা আচ্ছা আসছে। সমস্যা নাই, আমি ইউটিউবে আপলোড দিব এটা, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফিজ আজকে। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।